আসসালামু আলাইকুম। বাংলাদেশে প্রবাসী ভাই বোনদের জন্য এসেছে গুরুত্বপূর্ণ একটি সুখবর। এবার প্রবাসী কর্মীদের সন্তানদের জন্য মাসে ২,০০০ টাকা করে শিক্ষা ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়েজ আর্নার ওয়েলফেয়ার বোর্ড। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই ভাতা পাবেন, কারা আবেদন করতে পারবেন এবং কি কি কাগজপত্র লাগবে। ওয়েজ আর্নার ওয়েলফেয়ার বোর্ড, যা পরিচালিত হয় মিনিস্ট্রি অব এক্সপেট্রিয়েটস ওয়েলফেয়ার অ্যান্ড ওভারসিজ এমপ্লয়মেন্টের অধীনে, তাদের নতুন ঘোষণায় বলা হয়েছে প্রবাসী কর্মীদের সন্তানদের জন্য মাসিক শিক্ষা ভাতা দেয়া হবে। এই ভাতার পরিমাণ হবে প্রতি মাসে ২,০০০ টাকা, যা বছরে গিয়ে দাঁড়াবে ২৪,০০০ টাকা এবং এই ভাতা সর্বোচ্চ ৭ বছর মেয়াদে দেয়া হবে। এই সুবিধা ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করা হয়েছে। এখন প্রশ্ন হলো, কারা এই ভাতা পাওয়ার জন্য আবেদন করতে পারবে। প্রথমত, যেসব প্রবাসী কর্মী বিএমইটি নিবন্ধন করে বিদেশ গেছেন এবং বোর্ডের সদস্য হয়েছেন। দ্বিতীয়ত, যদি কোনো প্রবাসী কর্মী মারা যান এবং তার পরিবারকে বোর্ড থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে, তাহলে তার সন্তানেরাও এই ভাতা পাওয়ার জন্য আবেদন করতে পারবে। এবারে আমরা দেখে নিব কি কি কাগজপত্র লাগবে। সন্তানের পাসপোর্ট সাইজ ছবি, পিতা বা মাতার পাসপোর্ট কপি, বিএমইটি নিবন্ধনের কপি, জাতীয় পরিচয়পত্র বা নাগরিক সনদ, ব্যাংক হিসাবের তথ্য বা স্টেটমেন্ট। কিভাবে আবেদন করবেন? এই ভাতার জন্য অনলাইনে এবং অফলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। এই লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন সম্পূর্ণ করতে পারবেন। তবে আপনারা ওয়েজ আর্নার কল্যাণ বোর্ডের ৯ম তলায় গিয়েও সরাসরি এই ভাতার জন্য আবেদন করতে পারবেন। এই ভাতা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে কল করে দেশে কিংবা বিদেশ থেকে তথ্য জানার সুযোগ রয়েছে। ইতিমধ্যেই এই ভাতার জন্য আবেদন শুরু হয়েছে এবং ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে। তাই আপনার পরিবারে কেউ যদি প্রবাসে কাজ করেন, তাহলে অবশ্যই এই সুযোগটি কাজে লাগান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।